আসসালামু আলাইকুম। পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে ৪৭ করেছেন ৩৩ বলে। এরকম একটা বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের কেউ একজন খেলছেন, তাও বিদেশি একটা টিমে, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা অর্জনের জায়গা। তবে এই ৪৭ রানের ইনিংসের মধ্যে আমার কাছে বিশেষ যে বিষয়টা লেগেছে, ৩৩টা বল তিনি খেলেছেন, যে ৩৩টা বলের মধ্যে ২৪টা বলে তার স্কোরিং শট ছিল, ৩টা ছক্কা ৩টা চার বাদ দিলে ১৮টা সিঙ্গেল তিনি ক্যারি করেছেন, ১৮টা সিঙ্গেল তিনি নিয়েছেন। এই ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল যে ইমন খুব বেশি তাড়াহুড়া করেন নাই, ইমন খুব বেশি রাশ করেন নাই, সিঙ্গেলসে ইনিশিয়ালি ডিল করতে গেছেন এবং যখনই লুজ বল পেয়েছেন স্পিনের এগেনস্টে, যেহেতু দুজন স্পিনারকেই পারভেজ ইমন আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস খেলেছেন, একজন শাদাব খান ডানহাতি লেগ ব্রেক বোলার, আরেকজন আমরা বাঁহাতি লেগ ব্রেক বোলারকে দেখছিলাম তার এগেনস্টে বোলিং করছিলেন। দুজনের এগেনস্টেই যখন লুজ বল পেয়েছেন, এই টাইপের উইকেটগুলো যে আমরা জানি যে একটু স্লোইশ সাইডের দিকে থাকে, ইমন তার স্ট্রেংথ যেটা সুইপ শটটাকে খুব ভালো মতো ব্যবহার করেছেন এবং স্কোয়ার বাউন্ডারি এমন না যে ছোট ছিল, স্কোয়ার বাউন্ডারি বড়ই ছিল, তবে ইমনের সুইপ শটের প্র্যাকটিসটা বেশ ভালো হয়েছে। বেশ কয়েকটা সুইপ শট তিনি করেছেন, পেছন দিকে গিয়ে পুল শট করেও শাদাব খানকে ছক্কা মেরেছেন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে দেখতে আসলে ভালো লেগেছে। এবং এই টাইপের একটু স্লোইশ কাইন্ড অফ উইকেট যখন থাকে, এই টাইপের স্লোইশ উইকেটে একটু টার্ন যেগুলো করে বা টার্ন ফেভারেবল উইকেট যেগুলো থাকে, ইমন সবসময় স্পিনের এগেনস্টে আসলে অনেক বেশি মাত্রায় পারদর্শী। এবং আমাদের এটা একটা অনেক ভালো ডিসিশনের জায়গা ছিল যে ইমনকে আমরা মিডল অর্ডারে টি-20 ক্রিকেটে পরবর্তী সময় বিবেচনা করেছি, কারণ সত্যি কথা বলতে মিডল অর্ডারের সময়টাতে বাউন্ডারি স্কোরিং করার, মানে 6 জন ফিল্ডার বাইরে থাকার পরের সময়টা বাউন্ডারি স্কোরিং করার, আমরা আসলে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় ভুগছিলাম। তানজিদ আর পারভেজ ইমন তো একটা বড় সময় ওপেন করেছেন, টানা একটা বছর ওপেন করেছেন। ওই সময় আমরা যে বিষয়টা দেখতাম, প্রথম 6 ওভার বাংলাদেশ ভালো খেলে, কিন্তু মিড ওভার্সে গিয়ে বাংলাদেশ আসলে বাউন্ডারি স্কোর করতে পারে না। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। ইমন সেই জায়গাটাতে একটা রিলিভিং ফ্যাক্টর এনেছেন আসলে আমাদের জন্য। এবং এরকম গ্লোবাল একটা স্টেজে গিয়ে এই মিড ওভার্সের সময়টায় 3টা ছক্কা 3টা চার, 3-6 18 আর 3-4 12, আপনি যদি চিন্তা করেন 30টা রান এই জায়গাটা, এটা অনেক রান আসলে সত্যি কথা বলতে। আর এই ইনিংসটাতে আমার কাছে আরও বেটার যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে ইমন সিঙ্গেলসটা বা স্ট্রাইক রোটেশনটা অনেক ভালো করেছেন। মানে 24টা বল তার এরকম ছিল, যে 24টা বলে তিনি স্কোরিং শট নিয়েছেন। হ্যাঁ, ডট বল তিনি প্রডিউস করেছেন, সেটা করতেই পারে, ইনিশিয়ালে নামার পরে একটু সময় নিতে পারে, বাট খুব বেশি সময় নেয় নাই। ইমনের এই ইনিংসটাতে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে 2টার বেশি টানা ডট বল যায় নাই, দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। এবং যখনই সময় পেয়েছেন তার স্ট্রেংথ সুইপ শটটাকে খুব ভালো মতো তিনি ব্যবহার করতে চেয়েছেন এবং সুইপের সেই পারদর্শিতার জায়গাটা ইমন দেখিয়েছেন। তবে আবারও বলবো, ইমনের একটা অনেক বড় উন্নতির জায়গা হচ্ছে পেস বলের এগেনস্টে, হাই পেসের এগেনস্টে। বিশেষ করে পুলের বল আর হুকের বল দুইটা কিন্তু দুই জিনিস। ইমন পুলের বলে হয়তো বা ভালো পুল শট করেন, হুকের বলটাতে গিয়েই ইমনকে আমরা অনেক বেশি মাত্রায় ভালনারেবল দেখি। সো উন্নতির তো কোনো শেষ নাই। স্পিনের এগেনস্টে ইমন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ বাংলাদেশ ইন দ্য মিডল, কিন্তু আপনি যদি পেস বোলারদের এগেনস্টে চিন্তা করেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল ব্যাটার্স ইন বাংলাদেশ। এটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য জায়গা। সো হি নিডস টু সর্ট আউট দিস কাইন্ড অফ, আমার যেটা মনে হয় যে ল্যাকিংস, যেটা আসলে ইমনকে পরিপূর্ণ ব্যাটসম্যান হওয়া থেকে বিরত রাখছে। বাট ইফ ইউ টক অ্যাবাউট দিস পার্টিকুলার 47, আই থিঙ্ক হি ওয়াজ ভেরি গুড। 80 অড রানসের উপর পার্টনারশিপ উইথ ব্রেসওয়েল, যেটা তার দলকে একটা স্টেবিলিটি প্রদান করেছে, এবং এই স্টেবিলিটি প্রদানের জন্য ইমন ওয়াজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস, ওয়ান অফ দ্য লিডিং ফ্যাক্টরস ফর হিজ পার্টিকুলার টিম। এবং ইটস আ ম্যাটার অফ প্রাইড যে বিদেশের একটা দল গ্লোবাল একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কম্পিটিশনে, যেটা মোটামুটি অনেকগুলো দেশের ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে নিয়ে হয়, সেখানে দে হ্যাভ চুজেন সামওয়ান ফ্রম বাংলাদেশ, এবং হি ইজ প্লেয়িং উইথ বেস্ট অফ হিজ এফোর্টস, যেটা আমাদের জন্য একটা অনেক উল্লেখযোগ্য ব্যাপার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।